নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো মৌ ব্লগসে সবাইকে স্বাগত জানিয়ে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো কি ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করে জানিও। তো কেউ স্কিপ করো না, তবেই তোমাদের ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করো, পাশে থেকে এইভাবে। দেখো এখন সকালবেলা বলতে প্রায় 8টা কাছাকাছি হয়ে গেছে। তো আমি ওখানে সব কাজ করে, বাইরেগুলো কাজ করে, মানে বাসনের মেজে বাসি কাজ যা হয় ওটা করে দিয়ে এসে মেয়েকে তুলে, একটু দেরি করে উঠে মেয়েকে তুলে, তো ও তো উঠলেই মানে যাবে দোকানপাট, মানে আমাদের বাড়ির কাছাকাছি সব রয়েছে, মানে দোকানপাট রয়েছে রাস্তায়। ও একবার না ঘুরেলে ওর মন ভালো লাগে না, তাই ও ঘুরতে গেছে। তো ওই ফাঁকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানা তো দেখেছো কেমন হয়ে পড়েছে, পুরো কি বলবো, একদম রাত্রে নিয়ে খেলনা নিয়ে ঘুমাবে। তো বিছানা গুছিয়ে নিয়ে কিছুটা কাঁথা ছিল না, ওটা আমি রোদ্দুরে দেওয়ার জন্য নিয়ে গেলাম। রোদ্দুরে না দিলে, শীতকালে তো বুঝতে পারছো, শীতকালে রোদ্দুরে দেওয়া কাঁথা মানে সেই লাগে ঘুমাতে। তো এই যা ঝেড়ে বিছানাটা ভালো করে গুছিয়ে ঝেড়ে ঝুল হয়েছিল যেহেতু, ঝেড়ে দিলাম। তারপরে ওই জানলার পর্দাটা তুলে দিচ্ছি। হ্যাঁ, কারণ সূর্যের আলো এলে খুবই ভালো লাগে। আর সূর্যের আলো পড়লে যদি অন্ধকার হয় না, তাহলে কোথায় ইঁদুর পোকা মাকড় টিকটিকি এরা ঘুরে বেড়াবে। যদি আলো থাকে তাহলে ওরা কেউই বেরোবে না। তো এই হচ্ছে কথা। তারপরে ঝাড় দিয়ে নিচ্ছি। আর একটা কথা হচ্ছে কি, আমাদের এই জানলাটার সত্যিই একটা সুন্দর, আমার বাড়ির একটা সুন্দর সৌন্দর্য কেন বললাম, কারণ কোনো সময় যদি মন ভালো না থাকে না, তো এখানে দাঁড়িয়ে দেখলে না প্রাকৃতিক দৃশ্য সত্যি খুব ভালো লাগে। তো প্রাকৃতিক দৃশ্য বলতে ওখানে নারকেলের বাগান রয়েছে, সামনে দোকানপাট, তারপরে রয়েছে মন্দির, স্কুল। তো খুব ভালো লাগে দেখতে, সুন্দর লাগে। আমার তো ভালো লাগে, কারো ভালো লাগে জানি না, আমার খুব ভালো লাগে। যত ঝাড় দিয়ে নিচ্ছি, তো ঝাড় দিয়ে ভাবছি কি করব আজকে রবিবার যেহেতু, তো কিছু জামা কাপড়গুলো কাচবো, কারণ ওগুলো নোংরা হয়ে রয়েছে। আর ঝুল টুল দিয়ে পরিষ্কার করলাম মানে ঝাড় দিলাম মানে একটু না মুছলে না ঘরটা খুব ভালো লাগে না। তো তার জন্য আমি ঝাঁটটা দিয়ে তো ভাবছি কি ঘরটা মুছে নেব। তো ঘরটা মুছে নেওয়ার জন্য ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা মুছে ছোট যেহেতু ঘরের রুমটা, যেটুকু ফাঁকা থাকে সেইটুকুর মধ্যে আমি মুছে নিচ্ছি। ভিতরে আজকে ঢুকে সেদিনই দিয়েছিলাম, কি মানে 2-3 দিন আগেই আবার মুছেছিলাম, যেহেতু ভিতরে আরও সব কিছু সরিয়ে। তো তার জন্য আজকে সরাচ্ছি না, জাস্ট এমনি হালকা করে মুছে নিচ্ছি। তো দেখো, আর আমার এই ঘরের ভিতরে সব কিছু কী বলবো, সব কিছু সরিয়ে নিজের স্ট্যান্ডকে সরিয়ে সব কিছু জিনিসপত্র সরিয়ে গুছিয়ে কাজ করতে না খুবই অসুবিধা হয়। তার মধ্যে তো কেউ যদি সাপোর্ট না থাকে আরও তো অসুবিধা। যদি কেউ একজন সাপোর্ট থাকতো খুব ভালো লাগে। দেখো আমার ঘরের মধ্যেই সব কিছু, তোমরা ভাতের হাঁড়ি ওই পালঙ্কের নিচে, তো কিছু করার নেই, কারণ অন্যদিকে বসালে না মেয়ে তুলে নিয়ে কোথায় পালিয়ে যাবে। একদিন নিয়ে পালিয়ে গেছিলো, তার জন্য ওর নিচেই রাখা, মানে খাটের নিচেই রাখা। তো এই হচ্ছে কথা। ছোট বাচ্চাও ঘরে থাকলে যা হয়, আর একটু বদমাশও না হলে খুব ভালো লাগে না। তো এই হচ্ছে কথা। আর দেখো মুছে নিয়ে সোজা চলে যাব কোথায়, ঘরটা মুছে নিব। আর শুধু আমার ঘরটাই মুছবো, কারণ তার আগের দিন আমি দুয়ারে আরও মুছেছিলাম, তাই শুধু ঘরটাই মুছে নেব। ওগুলো সরিয়ে করতে হচ্ছে, মানে একটু দেরিও হচ্ছে। আর একটা কথা হচ্ছে, তো তোমরা কেমন ভিডিও আমার চাও তো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সরিয়ে এখানে দেখো, এখানে তোমাদেরকে একটা কথা বলে দিলাম। তো সরিয়ে মুছে নিচ্ছি ওগুলো বাড়ির ঘরটা। তো তারপরে চলে যাব কোথায়, ওগুলো কাপড়গুলো ডোবাতে চলে যাব। তো দেখো মুছে নিচ্ছি, দেখো তোমরা। আর একটা কথা হচ্ছে, দেখেছো আমাদের কেমন অসামান্য, মানে ঢালাই হয়েছিল, তার উপরে করা হয়নি, মাজাই হয়নি, তার জন্য না খুবই অসুবিধা হয়। আর আমি দেখো বসে আমি দেখি যে এসে কাজ করে এসে দেখি ও খেলা করছে, আর ওর ডব্বাটা দেখেছো, এর ভিতরে সব খেলনা ঢুকিয়ে নিবে, যা আছে খেলনা ঢুকিয়ে নিয়ে চলে যাবে, কাঁধে ফেলে বলবে কি আমি মামা বাড়ি যাচ্ছি। কী করে ও বলতে পারবো না। আর এখানে তো অনেক কাপড়ের গাদা হয়ে গেছে, এটুকু কাচবো,
সব কেচে পরিষ্কার করব আজকে। আর ও বসে বসে খেলছে, মাটি পাথর ইট বালি যা পাই সব নিয়ে খেলা করবে। কারণ কি ওর মতন করে খেলনা কিনে দেওয়ার মতন আর কোনো বলার ভাষা নেই। খেলনা কিনে দিতে পারি না, তার জন্য যা পাই তা নিয়ে খেলা করে। আর আমরাও ছোটোবেলায় এইভাবে খেলা করেছিলাম। কার কার ছোটোবেলার কথা মনে পড়ছে অবশ্যই জানিও। দেখছো গরম জল করেছি, গরম জলে আমি কাপড়গুলো ডুবাবো, কাপড় বলছে সুতির কাপড় ডুবাবো। কারণ কি গরম জলে না ডুবালে না আমার ভালো লাগে না, নিত্য পরা জিনিস, প্রত্যেকদিনের জিনিসগুলো। আর সেটা যদি সুতির হয় তবেই গরম জলে ডোবানোটা উচিত। যেন আমার ছোট ওয়াশিং মেশিন, ছোটো মিনি ওয়াশিং মেশিন আমার এটা বলতে পারো। তোমরা সবাই তো ওয়াশিং মেশিনে ইউজ করো, তো আমি এটা আমার ছোট্ট ওয়াশিং মেশিন। আর আমার গরম জলে না কাচলে আমার মানে আমার ভালো লাগে, নিজেকে স্বস্তিবোধ মনে হয় না। তাই আমি এই গরম জলে ডুবিয়ে দিচ্ছি, প্রথমে ডুবিয়ে দিচ্ছি, সব কাপড়গুলো ডুবিয়ে দিচ্ছি। তারপরে কি করি তুমি দেখো। দেখো তারপর রান্না চাপাতে চলে গেলাম। কারণ জানি না ভয়েসটা আমার কেমন হয়ে যাচ্ছে, তো সারাদিন দিতে পারি না। এই ভয়েস না দেওয়ার জন্যই ভিডিও আপলোড দিতে পারি না, কারণ এখানে এতটাই সমস্যা। আর আমি মাইক্রোফোন নেই আমার, তার জন্য বহুত অসুবিধা হয়। আর রান্না বসিয়ে দিয়েছি, কারণ এত তাড়াতাড়ি করে ওই জল গরমটা করেছিলাম, তার জন্য রান্না বসিয়ে দিয়েছি। আমি বললাম কবার উনুন ধরাবো, তার জন্য রান্নাটা আগে বসিয়ে দিলাম। কারণ ইটে রান্না করছি, উনুন নেই যেহেতু, তো প্রচুর অসুবিধা হবে, ভাবে কাজ করতে হয়। আর কি বলবো তোমাদের, তোমরা আগের ভিডিওগুলো দেখলে আমার বুঝতে পারবে যে আমি কেন বলছি। তো সোজা চলে এলাম, রান্নাবান্না শেষ করে পুরো কাপড় টাপড় কাচতে চলে এলাম। অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 11টা পেরিয়ে গেছে। তার জন্য তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি আগে। তার মানে মধ্যেও অনেক কিছু কাজ করতে হচ্ছে, মেয়েকে খাওয়ানো, আরও তো আছে অনেক কিছু মেয়ের কাজ। তো এই দেখো আমি যেখানে যাব আমার পিছু পিছু যাবে, বলবে কি আমি যা করবো তুমি সেও তাই করবে, আমাকে দাও আমি করব। তো পাকা পাকা কথা, পাকা পাকা কথা কি বলবো। হ্যাঁ, তো কেচে কেচে নিয়ে এই পুকুরের মধ্যে আজকে সব কিছু মানে আজকে পুকুরেই সব কিছু করতে হচ্ছে আমাকে। তো তার কারণ কেন বলো তো, কারণ আমাদের তো সজল ধারায় জল আসে, আদার্স কোনো মানে মোটর টোটো কোনো কিছু নেই। সেই সজল ধারা মানে বুঝতে পারছো টাইমের জল, তো টাইমে যখনই আসে তখনই পাই, না আসলে না পাই। তো আজকে আসেনি, জল নেই, তার জন্য আজকে এই পুকুরেই মানে সব কিছু করতে হচ্ছে। আর পুকুর বলছো কেন, আমার পুকুর দেখলেই মানে ভালোবাসি, কিন্তু এখন আর পুকুরের জল সহ্য হয় না। তো এক এক করে ধুয়ে নিচ্ছি, সব ধুয়ে পুকুরের জলে আজকে স্নানও করতে হবে, কিছু করার নেই, জল নেই যেহেতু স্নানও করতে হবে। ওয়েট করে করে দেরি করে আসলাম, যদি জল আসে তো বাথরুমে দেখি জল নেই, তাহলে কতক্ষণ এগুলো তো শুকোবে, তার জন্য আর ওয়েট না করে আবার চলে এলাম। এক এক করে ধুয়ে নিয়ে সব রোদে দিতে হবে। রোদ আবার এখন ছোটোবেলা যেহেতু, আর শীতকালে তো এত মানে তেজাত্মভাবে থাকে না রোদটা, তার জন্য কেচে নিয়ে সোজা চলে এলাম শুকোনোর জন্য। এভাবে করে টাঙিয়ে টাঙিয়ে শুকিয়ে নিতে হচ্ছে, যেহেতু টাঙিয়ে যদি শুকানো হয় না তাহলে কী হবে, তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে। আর দেখো এখানে ভয়েস দিতে দিতে না অনেকটা রাত হয়ে গেছে, তো ভয়েস দিতে দিতে হাইটাই চলে আসছে। তো দেখো তারপরে চলে যাও, কাপড় শুকোনোর পরে চলে এলাম সোজা স্নান করতে। ওখানে পুরো 12টা 12:30 পেরিয়ে গেছিলো, স্নান করব। স্নানটা আজকে মানে অনেক দিন পরেই পুকুরে স্নান করতে এলাম, কি বলবো তোমাদের। আর তো তার জন্য ভাবলাম কি এটা শেয়ার করে নিই। তো আজকে কেন ডুব দিয়ে স্নান করছি তোমাদের অবশ্যই সব কিছু আজ বলবো তোমাদের। স্নান করার জন্য আগে মানে ক্যামেরাটাকে এদিক সেদিক করে বসাই, একবার যাই একবার আসি, আর একবার পুকুরে নামি একবার উঠে আসি শীতে ঠান্ডায়। আর কি বলবো, পুকুরে নামতে নামতে একবার পড়েও গেলাম, কারণ আমাদের যে ঘাটটা ছিল না ওটার নিচে ইট আছে, তো আমি দেখাতে পারছি না।
তার জন্য সরি। তো ওটা লুজ ছিল, নামিয়ে যখন পড়ে গেছি, তো পড়ে গেছে, এতটা লাগেনি। যাই হোক, আমি আমার কথা বলতে বলতে আমার মাথাটাও ধোয়া হয়ে গেল। দেখো এটা কি দেখেছো, কী দিয়ে ধুচ্ছি? ওটা হচ্ছে পাতা শ্যাম্পু। আমি পাতা শ্যাম্পু ইউজ করি। পাতা শ্যাম্পু বলতে ওটা হচ্ছে হেয়ার অ্যান্ড শোল্ডার শ্যাম্পু, পাওয়া যায়, যেটা 1.5 টাকা করে মনে হয়। তো পাতা শ্যাম্পু দিয়ে কে মাথা দো, আর কার কার মাথার চুল ঠিক থাকে তো অবশ্যই কমেন্ট করে জানিও। তো ধুয়ে নিচ্ছি এইভাবে পটলকে। আর দেখো কেমন স্পিড হয়েছে বলে না, দেখতেও ভালো লাগছে। বাকি দেখো পুকুরটা দেখো কেমন লাগছে। পুকুরটা অনেক বড়, কিন্তু তোমাদের দেখাতে পারিনি। তো এই যে দেখছো ঘেরানো আছে না, এই ঘেরানো থেকে হচ্ছে আমাদের ওই পাশেরটা হচ্ছে মন্দিরে। আর দেখো প্রাকৃতিক সৌন্দর্য না, তো কার কার ভালো লাগে দেখো কত সুন্দর লাগছে পরিবেশটা, সবুজ যে সবুজ। পুরো যদি তোমাদের দেখাতে পারতাম পুকুরটা, খুবই ভালো লাগতো। তো এখানে দেখো আমার স্নান করা মানে মাথা শ্যাম্পুটাও হয়ে গেছে, আর তার মধ্যে শ্যাম্পু করে রেখে দিয়ে আমি সাবানটাও মেখে নিচ্ছি। তোমরা কেউ খারাপ মাইন্ডে নিও না। স্নান করছি পুকুরে বলে, স্নান করছি পুকুরে নেই, মানে ভিডিওটা করেছি বলে, তো তার জন্য করতে আসা, যে আমি বললাম কি আজকে কী ভিডিও দেই, তার জন্য এই ভিডিওটা করে নেওয়া। তো এই দেখো তাড়াতাড়ি করে, আমার তো খুব ভালো লাগছে, এরকম যে স্পিড হয়েছে না, আমার খুব ভালো লাগছে, হাসি লাগছে সত্যি। তো দেখো স্নান টান করে নিয়ে এবারে মাথাটা ধুতে যাব, মানে সাবানটা মেখে নিয়ে মাথাটা ধুতে যাব। দেখো এবারে না কতবারে নেমেছি বলতে পারবো না, একবার নামি একবার উঠি, আবার দেখো আবার আসি, আবার নামি আবার উঠি। খুব ঠান্ডা চা শীতে পুকুরে স্নান করা মানে বুঝতে পারো, একবার যাই একবার নেমে আসি, একবার উঠে যাই একবার নেমে আসি, সেই ছোটোবেলার কথা মনে পড়ে। আবার দেখো 3বার ডুব দিয়ে চলে এলাম, ভাবলাম কি নেমেছি যখন 3বার ডুব দিয়ে মাথা ধুয়ে নিয়ে নিই, কেমন যে মনে আমি মানে মনে করি যেন সমুদ্রে স্নান করছি, তাই 3বার ডুব দিয়ে স্নান করে নিলাম। জল না থাকার কারণে আমি পুকুরেই স্নান করে নিলাম। এই তারপর তো অনেক বেলা হয়ে গেছিলো, তাড়াতাড়ি করে খিদে পেয়ে গেছিলো, খেতে চলে এসেছি, মেয়েরও খিদে পেয়ে গেছে। তো ভাত বাড়ছি, বলছে ও কী করছো, আজকে কী মেনু হয়েছে বলো তো? কিছু তেমন করিনি, আলু আর টমেটো ভাতে দিয়েছিলাম আর ডাল করেছি। খুব খিদে পেয়ে গেছে, আর বলছে আমি ওখানে কিছু দেবে না, ঝাল টাল দিবে না কিছু, এমনি মাখাও, খেয়ে নেবো আমি হাতে খাবো, তোমাকে খাওয়াতে হবে না, বলছে আমি মাখাবো। তো আমি বললাম আমি মাখিয়ে দিলে খাবে। দেখো এদিকে তাকাচ্ছে, বলছে আমি বলছি কি সবাইকে হাই করে দাও, তেজও তাকাচ্ছে, ও মোবাইলের দিকে তাকাচ্ছে, ক্যামেরার দিকে তাকাচ্ছে। আর ও নিজের হাতে না খেলে না ওর পেট ভরে না, মনও ভরে না ওর, ও সেই জন্য খাচ্ছে। এরকম বসে আমার পাশে একটা থালাতে বসে খাওয়াই, আর খাওয়াই শিখেছি। নিজের হাতে খেলে একটা আলাদা একটা ফিলিংস হয়, একটা আলাদা ফিলিংস, আলাদা একটা লালা নিঃসৃত যেতে হয়, একটা মনের ইচ্ছা পূরণ হয়। তো অনেকটা সন্ধ্যা হয়ে এসেছিলো, প্রায় 5টা বেজে গেছিলো, তো কয়েকটা কাজে গেছিলাম। তো কাপড়গুলো তুলে নিচ্ছি, কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে